আসসালামু আলাইকুম। আপনি কি 2026 সালে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ভাবছেন, কিন্তু বুঝতে পারছেন না বর্তমান নিয়ম অনুযায়ী কোথা থেকে শুরু করবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো একদম লেটেস্ট ইনফরমেশন, কিভাবে খুব সহজে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন, কত টাকা খরচ হবে, কত টাকা ইনকাম করতে পারবেন এবং পড়াশোনার শেষে চাকরির সুযোগ পাবেন কেমন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতা বিষয়টি জেনে নেব। অস্ট্রেলিয়াতে আপনি মূলত তিনটি লেভেলে আবেদন করতে পারবেন: ডিপ্লোমা বা ভোকেশনাল ভিইটি। যারা এইচএসসি পর যেতে চায় তাদের মূলত জিপিএ 3 থেকে 3.5 হতে হবে। 2 নম্বর গ্রুপে রয়েছে ব্যাচেলর বা আন্ডার গ্রাজুয়েট। এইচএসসি তে ভালো ফলাফল পেয়ে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকবে এবং এর উপরে থাকলে তো ভালো, তাহলে সরাসরি ব্যাচেলরের জন্য আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর গ্রুপে রয়েছে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট। ন্যূনতম অনার্স শেষ হতে হবে। যাদের পড়াশোনার গ্যাপ 2 থেকে 3 বছর রয়েছে তারাও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। এবার আসি আইল টেস্টের বিষয়। আমরা যারা বাংলাদেশি আছি তারা আইল টেস্ট নিয়ে অনেকে ভয় পায়, কিন্তু আইল টেস্টে ন্যূনতম আপনাকে 6 পয়েন্ট থাকতে হবে। আইল টেস্টে 2026 সালের নিয়ম অনুযায়ী আপনাকে ওভারঅল 6 পয়েন্ট থাকতে হবে। কোনো ব্যান্ডে 5.5 এর নিচে থাকা যাবে না। ব্যাচেলারের জন্য, মাস্টার্স এর জন্য 5.6 থাকতে হবে। সবগুলো ব্যান্ডে আপনাকে ন্যূনতম 6 থাকতে হবে মাস্টার্স এর জন্য। আপনার যদি আইল টেস্টের স্কোর 5.5 থাকে সেক্ষেত্রে আপনি একটি কোর্স করেও যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়। যদি আপনি ভিসা পেতে 100% সাকসেসফুল হতে চান সেক্ষেত্রে আপনাকে 5.5 থেকে আবার পরীক্ষা দিয়ে 6 পয়েন্টের উপরে স্কোর নিয়ে আসতে হবে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসা ইজিলি পেয়ে যাবেন। এবার আমরা আসি আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি প্রয়োজন হতে পারে। অনেকের মনে প্রশ্ন জাগে, আমরা কিভাবে অ্যাপ্লাই করব? সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে বা কোনো বিশ্বস্ত এজেন্সির কাছে গিয়ে আপনি আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনার যা যা লাগবে সব শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। 2 নম্বর আইল টেস্ট বা পিটিই টেস্টের কার্ড। 3 নম্বর এসওপি যা স্টেটমেন্ট অফ পারপাস, যাকে মূলত আপনি কেন অস্ট্রেলিয়া যাচ্ছেন এর একটি বিবরণ থাকবে। 4 নম্বর আপনার পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 6 মাস থাকবে। এবং 5 নম্বর ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। এই ব্যাংক স্টেটমেন্টে ন্যূনতম 1 বছরের স্টেটমেন্ট দেখাতে হবে, যেখানে আপনার টিউশন ফি এবং থাকা খাওয়া খরচ মিলে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকা দেখাতে হবে। কনফার্মেশন অফ এনরোলমেন্ট। ইউনিভার্সিটির অফার লেটার দেওয়ার পর এবং আপনি যখন ফিটি জমা দেবেন তখন আপনাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট দেওয়া হবে। এবার আসি অস্ট্রেলিয়ায় আপনি কি ধরনের কাজ করবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন। অস্ট্রেলিয়ায় এখন শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ। কাজের সময় থাকবে পড়াশোনা চলাকালীন আপনি প্রতি 2 সপ্তাহে 48 ঘন্টা কাজ করতে পারবেন, তবে সেমিস্টার ব্রেকের সময় আনলিমিটেড কাজ করার সুযোগ পাবেনি। 2026 সালের অনুযায়ী অস্ট্রেলিয়ায় ন্যূনতম কাজের আওয়ার রেট রয়েছে 24.94 অস্ট্রেলিয়ান ডলার। পার্ট টাইম কাজ করেও একজন স্টুডেন্ট মাসে বাংলাদেশি টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারে। আবার আপনার যখন হলিডে থাকে অথবা সেমিস্টার ব্রেক থাকে সেই টাইমে এই আয় দ্বিগুণ হয়ে যাবে, তখন 3 থেকে 4 লাখ টাকার মতো ইনকাম হবে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে চাকরি বা পিআর কিভাবে পাবেন? পড়াশোনা শেষ করার পরে টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা পায়, যা ক্লাস 485 নামে পরিচিত। ব্যাচেলর ও মাস্টার শেষে 2 থেকে 3 বছর কাজ করার সুযোগ থাকবে। তখন আপনি আইটি, হেলথ, নার্সিং, ইঞ্জিনিয়ারিং এবং টিচিং প্রফেশনে কাজ করতে পারবেন। বর্তমানে এই পেশাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে অস্ট্রেলিয়ায়। এই সেক্টরগুলোতে কাজ করতে পারলে খুব দ্রুত পিআর পাওয়া যায় এবং আপনার পিআর পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবার আসুন জেনে নেই বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকছে। বাংলাদেশি স্টুডেন্টের জন্য অস্ট্রেলিয়া এখন অনেক পজিটিভ, বিশেষ করে যারা কিনা রিজনাল এরিয়াতে থাকতে চায়। তারা অতিরিক্ত 1 থেকে 2 বছর কাজের পারমিট পান। এছাড়াও স্কলারশিপের ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টের জন্য 10 থেকে 30% টিউশন ফি ছাড় দেওয়া হয় অনেক ইউনিভার্সিটিতে। তাহলে দেরি কেন? স্বপ্ন যদি থাকে অস্ট্রেলিয়ায়, তবে সঠিক ডকুমেন্ট গুছিয়ে আজই শুরু করুন আপনার প্রসেস। আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কোন বিষয়টি আরো জানতে চান। দেখা হবে পরের ভিডিওতে।